মক্কাতে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারছেন মিশরে আল্লাহর নবীর একজন সাহাবী আছে আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা হাদিস জানেন। বিবিকে বললেন, সফরের সামানা তৈরি করো। বাজারে গেলেন, গিয়ে একটা উট ক্রয় করলেন, রওনা করলেন মিশরের দিকে। পূর্ণ একটা মাস সফর করার পর মিশরে গিয়ে পৌঁছলেন। আব্দুল্লাহ বিন উনাইসের দরজায় গিয়ে কড়া নাড়লেন। আব্দুল্লাহর ছেলে বেরিয়ে এলো, বলল, তোমার আব্বা আব্দুল্লাহকে ডাকো। যখন আব্দুল্লাহ বিন উনাইসের কাছে খবর পৌঁছলো যে জাবের আসলো, তখন তিনি বললেন যে জাবের বিন আব্দুল্লাহ? বললেন, জি হ্যাঁ, জাবের বিন আব্দুল্লাহ আসছেন। তখন তিনি ছিলেন উপরের তলায়। তখন তিনি জানালা দিয়ে তাকালেন এবং জাবের বিন আব্দুল্লাহকে বললেন যে আপনি উপরে আসেন, আমরা কথাবার্তা বলি, নাস্তা করেন, তারপর না হয় আপনাকে হাদিসটা শুনিয়ে দিব। এই কথা শোনার পর জাবের বললেন, লা তারফাউ ওয়ালা তাহজান, না আমি উপরে যাব, না আপনি নিচে আসবেন। এমন যেন না হয় যে আমি উপরে উঠতে উঠতে আমার সামনে মৃত্যু চলে আসে, আর আপনি নিচে নামতে নামতে আপনার সামনে মালাকুল মউত চলে আসে, আর আমাদের সাক্ষাৎ না হয়। আপনি যে অবস্থায় আছেন সে অবস্থাতেই আপনি আমাকে হাদিসটা শুনিয়ে দিন। হাদিসটা শোনার পর তিনি বাড়ির দিকে রওনা করলেন। জাবির বিন আব্দুল্লাহ 2টা মাস সফর করছেন একটা হাদিস জানার জন্য। সেই হাদিসটা কি? চলুন সেই হাদিসটা জানি। হযরত আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে একত্রিত করবেন এবং যারা যাদের উপর অত্যাচার করছে, যে একটা থাপ্পড় মারছে, এটার প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বললেন, তখন সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেদিন তো টাকা পয়সা থাকবে না, তো মানুষ কি দ্বারা প্রতিদান দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেদিন মানুষ প্রতিদান হিসাবে চাইবে নেক আমল। যে ব্যক্তি থাপ্পড় মারবে তার নেক আমল নিয়ে নেওয়া হবে এবং যে থাপ্পড় খাইবে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা শোনার জন্য 2 মাস সফর করছেন, সেই হাদিসটা আমরা মাত্র 2 মিনিটে শুনে ফেললাম।